ছেলেটি পাথরের মূর্তির দিকে তলোয়ার ছুড়ে মারে। তারপর সে তার সঙ্গীকে ইশারা দেয় তন্ত্র চালু করার জন্য। তার সঙ্গীর হাতে লুকানো একটি রিমোট বাটন ছিল, যা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই মূর্তি থেকে লাল তরল বেরিয়ে আসতে শুরু করে এবং একটি পাত্রে পরে ফুটতে থাকে। এটি দেখে বাড়ির মালিক আতঙ্কিত হয়ে পড়ে, মনে করে তার বাড়িতে সত্যিই কোনো অশুভ আত্মার প্রভাব আছে। তারপর সেই সঙ্গী আবার বাটন চাপ দেয়, আর ঠিক তখনই বাঁশের কাঠের খুঁটিতে লুকিয়ে রাখা স্পিকারের মাধ্যমে ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। আসলে সবকিছু তাদের ভ্যানের সংযুক্ত একটি সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিল। সেই ব্যবস্থার সাহায্যে তারা উঠোনে রাখা তন্ত্র সক্রিয় করে, যার ফলে পুরো বাড়িতে ভূমিকম্পের মতো কাঁপুনি সৃষ্টি হয়। এই ভয়ঙ্কর কাণ্ড দেখে বাড়ির মালিক ও তার পরিবার পুরোপুরি হতবাক হয়ে যায়। তাদের সত্যি মনে হচ্ছিল এগুলো সব কোনো আত্মার কাজ। আসলে এই ছেলেটি ছিল একজন প্রতারক, যে অভিনয় করে মানুষকে বিশ্বাস করাতো যে তাদের বাড়িতে অশুভ শক্তির উপস্থিতি আছে, আর পরে সেই আত্মা তাড়ানোর নাটক করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। কিন্তু যখন সে তলোয়ার দিয়ে পাথরের মূর্তিকে আঘাত করে, তখন তার সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়, আর আস্তে আস্তে বাড়ির পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে। এটি দেখে তার সঙ্গে আতঙ্কিত হয়ে বারবার বাটন চাপতে থাকে তন্ত্রকে পুনরায় সক্রিয় করার জন্য, আর ছেলেটি পাগলের মতো মূর্তিকে কেটে চলতে থাকে। তারা বুঝতে পারেনি যে তাদের ভ্যানটি রাস্তার পাশে পার্টির জায়গায় দাঁড়ানো ছিল, আর পুলিশ সেটি টেনে নিয়ে যাচ্ছিল। এর ফলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। ধরা না পড়ার জন্য তারা তাড়াতাড়ি ভূত তাড়ানোর অভিনয় শুরু করে। বাড়ির মালিক অবাক হয়ে যায়। ভাগ্যক্রমে তখনই বাতাসের ধাক্কায় মূর্তিটি পড়ে যায় এবং তন্ত্র পুনরায় সক্রিয় হয়ে যায়। ফলে মূর্তির পেছনে লুকানো বোমা বিস্ফোরিত হয়, আর মূর্তিটি রকেটের মতো উড়ে সোজা বাড়ির ভেতরে ঢুকে যায়। এটি থেকে গোটা পরিবার হতবাক হয়ে পড়ে। শেষ পর্যন্ত ছেলেটি মালিককে বোঝায় যে তার বাড়ি এখন আত্মার অভিশাপ থেকে মুক্ত। চিন্তার কোনো কারণ নেই। মালিক এতে বিশ্বাস করে ফেলে এবং খুশি হয় প্রতারকদের মোটা অঙ্কের টাকা পুরস্কার দেয়।